আমরা আজকে দেখব ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনটা হচ্ছে মূলত অডিও শুনে ট্যাপ স্ক্রিপ্ট টাইপ করা। আজকে আমরা দেখব বাংলা অডিও থেকে বাংলা ট্যাপ স্ক্রিপ্ট টাইপ করা। এই কাজটা আমরা অনেকগুলা অনলাইন প্ল্যাটফর্ম বা টুলে করি। আজকে আমরা যে টুলে করব এটা হচ্ছে লফট টুল 2.0 ভার্সন। সো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের স্পেসিফিক কিছু গাইডলাইন ফলো করতে হবে। প্রথমত হচ্ছে এখানে আমরা কাজ করার সময় আমাদের হচ্ছে অ্যানোটেশন করতে হবে। অ্যানোটেশন কি? অ্যানোটেশন হচ্ছে আমরা যেইখানে আমাদের ট্যাপ স্ক্রিপ্টটা টাইপ করব ওইটাকে বলে হচ্ছে অ্যানোটেশন। এখন এই টাস্কে অনেক ক্ষেত্রে হচ্ছে আগে থেকেই অটোমেটেড অ্যানোটেশন হচ্ছে থাকে অনেক, ঠিক আছে? অটোমেটেড অ্যানোটেশন যদি থাকে তাহলে সেই অ্যানোটেশনে যে স্ক্রিপ্ট আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্ট কি আমাদের মানে অডিও প্লে করে দেখবো যে ঠিক আছে কিনা। অধিকাংশ ক্ষেত্রে ঠিক থাকে না, এটা যেহেতু অটোমেটেড মানে এই স্ক্রিপ্টটা আসলে ঠিক থাকে না। আমাদের হচ্ছে এইখানে এডিট করতে হবে, ঠিক আছে, সংযোজন বিয়োজন করতে হবে অডিও শুনে। আর এইখানে প্রত্যেকটা অ্যানোটেশনে দুইটা টাইম টাইম থাকে, একটা হচ্ছে স্টার্টিং টাইম, একটা হচ্ছে এন্ডিং টাইম, মানে কথা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে, ঠিক আছে। এখন আমরা যদি দেখি যে অলরেডি অ্যানোটেশন করা আছে, আমরা ওই অ্যানোটেশনে সব এডিট করব। প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে স্পিকার। স্পিকারটা কি? একটা অডিওতে একজন মানুষ পুরো অডিও জুড়ে কথা বলতে পারে বা একাধিক মানুষ কথা বলতে পারে। তো আমাদের অডিওটা লোড হয়ে গেছে, এখন প্লে করা যাবে। আচ্ছা, এটা একটা মাহফিলের হচ্ছে ওয়াজ মনে হচ্ছে। এটা আসলে বিভিন্ন ধরনের অডিও হতে পারে, ভিডিও ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল হতে পারে, কুকিং অনেক চ্যানেল আছে না, ওগুলো রান্না বান্নার ভিডিও থাকে, অডিও থাকে অনেক সময়। আসলে এক এক সময় এক একটাই থাকে, আসলে কি থাকবে বলা যাচ্ছে না। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আমাদের প্রথমে এনোটেশনে কয়েকটা জিনিস আমাদের আইডেন্টিফাই বা ফিক্স করে দিতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্পিকার। এইখানে আমাদের স্পিকার অপশন আছে। স্পিকার প্রথমে যে ব্যক্তি কথা বলবে বা যার ভয়েস আমরা আইডেন্টিফাই করতে পারবো তাকে আমরা দিব স্পিকার ওয়ান। তো এখানে আমরা একজন পার্সনের প্রথমে শুরুতে একজন পার্সনের কথা শুনতে পাচ্ছি। তো আমরা এখানে স্পিকার অলরেডি ওয়ান যেহেতু অ্যাড করা আছে, সো আমাদের আর নতুন করে অ্যাড করার দরকার নেই, আমরা এটা দিয়ে মানে অ্যাড করা আছে দিয়ে দিলাম। আর যদি পরবর্তীতে আরেকজন নতুন স্পিকার আসে সেই ক্ষেত্রে আমরা এখানে যাব, এই যে এখানে স্পিকারে ক্লিক করার পর এখানে অ্যাড স্পিকার অপশন আছে, অ্যাড স্পিকারে দিলেই ওখানে এই যে আমি দিয়ে দেখাই যে এখানে টাইপ করার অপশন আছে, এই যে স্পিকার টু দিয়ে সেভ দিলেই স্পিকার টু সেভ হয়ে যাবে। যেহেতু আমাদের এখন দ্বিতীয় কোনো স্পিকার আসে নাই, সো আমরা স্পিকার ওয়ান দিয়ে কন্টিনিউ করব। পরবর্তীতে স্পিকার আসলে আমরা অ্যাড করবো, সেটা ক্যান্সেল করে দিলাম। তারপরে লেভেলিং। স্পিকারের নিচে আছে লেভেলিং। লেভেলিংটা কি? লেভেলিংটা হচ্ছে স্পিকার কথা বলার সময় ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আসতে পারে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে। যদি নয়েজ আসে সেক্ষেত্রে আমাদের নয়েজ লেভেলিং করতে হবে, এই যে নয়েজ লেভেল করতে হবে। তারপরে যে যদি গান গায় তাহলে সিঙ্গিং লেভেল করতে হবে। আর যদি কোনো কথা বোঝা না যায় একদম অস্পষ্ট, তাহলে আনইন্টেলিজেবল, এই লেভেলিংটা করতে হবে। যদি কোনো ব্যক্তি কথা বলার সময় কোনো ব্যক্তির পার্সোনাল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই টাইপের মানে পার্সোনাল ইনফরমেশন যদি থাকে, সেক্ষেত্রে এটা ট্রান্সক্রিপশনে লেখা যাবে না, ঠিক আছে। এটা পিআইআই এই ট্যাগ দিয়ে এটা লেভেল করতে হবে, ঠিক আছে। তারপরে কথা বলার মধ্যে যদি হচ্ছে অন্য কোনো ভাষায় কথা বলে স্পিকার, আমাদের এখানে মেইন টার্গেটটা হচ্ছে বাংলা ট্রান্সক্রিপশন করা। এখন এখানে স্পিকার হচ্ছে ইংলিশে কথা বলতে পারে, তার কথার মাঝখানে আরবিতে কথা বলতে পারে, উর্দুতে বলতে পারে, যে কোনো ভাষায় কথা বলতে পারে। স্পিকার যদি বাংলা ব্যতীত অন্য কোনো ভাষায় কথা বলে, ওইখানে ওইটুক ট্রান্সক্রিপশন হবে না, ওই ফরেন স্পিচ দিয়ে হচ্ছে লেবেল করতে হবে। এটা যেহেতু একটা মাহফিলের হচ্ছে অডিও, এখানে আশা করা যাচ্ছে যে অনেক জায়গায় হচ্ছে আরবি থাকবে, ঠিক আছে। আরবি থাকলে ওটা ট্রান্সক্রিপশন করা লাগবে না, ওইটুক হচ্ছে ফরেন স্পিচ লেভেল করলে হয়ে যাবে। তারপর হচ্ছে টাইম স্ট্যাম্প, যেটা শুরুতে বলছি যে প্রত্যেকটা অ্যানোটেশনে দুইটা টাইম থাকে, একটা হচ্ছে স্টার্টিং টাইম আর একটা হচ্ছে এন্ডিং টাইম। এখন আমার স্পিকার যেখান থেকে কথা শুরু করছে সেটা হচ্ছে এখানে শুরুতে বসবে মানে স্টার্টিং টাইমে, আর যেখানে স্পিচটা শেষ হয়েছে ওটা হচ্ছে এন্ডিং টাইমে। এখন স্পিকার অনেকক্ষণ কথা বলতে পারে, মানে টানা 5 মিনিটও কথা বলতে পারে, 10 মিনিট, আধা ঘন্টা কথা বলতে পারে। আমরা কি পুরোটা একটা অ্যানোটেশনে করব? না, একটা অ্যানোটেশনে করব না। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি স্পিকার টানা 30 সেকেন্ডের বেশি, 30 সেকেন্ডের বেশি যদি একটানা কথা বলে একই স্পিকার, তারপরে হচ্ছে আমাদের ওই
মানে এনোটেশন ক্লোজ করে দিতে হবে 30 সেকেন্ড পরে, মানে 1 থেকে 30 সেকেন্ড একটা এনোটেশন হবে, ক্লোজ করে আবার নতুন করে এনোটেশন করতে হবে। এর মানে একটা এনোটেশনের ডিউরেশন হচ্ছে 30 সেকেন্ডের বা 30 সেকেন্ডের বেশি হওয়া যাবে না। স্পিকার কথা বলার সময় যদি 500 মিলি সেকেন্ড মানে 500 মিলি সেকেন্ডের বেশি পজ বা ব্রেক থাকে, সেক্ষেত্রে আমাদের নতুন এনোটেশন করতে হবে। এখন আমরা এখানে যে টাইমটা, এটা আমরা দুই ভাবে দিতে পারি। আমরা সরাসরি এখানে মানে মাউস দিয়ে ক্লিক করে কার্সর রেখে হচ্ছে ম্যানুয়ালি টাইপ করতে পারি, আর আরেকটা হচ্ছে অটোমেটেড সিস্টেম আছে। ম্যানুয়ালি টাইপ করাটা আসলে টাইম কনজিউমিং বা একটু হ্যাসেল। সো আমরা অটোমেটেড কিভাবে করে সেটা দেখা। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অডিওর একটা হচ্ছে ওয়েব জেনারেট হবে। এই ওয়েব দেখে আমরা বুঝতে পারবো আসলে অডিও কোথা থেকে শুরু হয়েছে। এটা আমাদের হচ্ছে কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে অনেক হেল্প করবে। আমার কোথা থেকে শুরু হয়েছে এটার জন্য আমাদের এত হেডেক নেওয়া লাগবে না। এখানে আমরা দেখে, মানে এখানে এই যে জেনারেটেড ওয়েব দেখে আমরা বুঝতে পারছি এই অডিওটা শুরু হয়েছে যে এখান থেকে। আমি যেখানে ক্লিক করছি এখানে একটা ব্লু লাইন চলে আসছে, ঠিক আছে? এখান থেকে অডিওটা শুরু হয়েছে। এখন অডিওটা এখানে শুরু হয়েছে 180 মানে 180 মিলি সেকেন্ড থেকে অডিওটা শুরু হয়েছে। এখন এটা হচ্ছে আমাদের স্টার্টিং টাইম। এই টাইমটা আমাদের নিচে এখানে নিতে হবে। এটা নেওয়ার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল সেমিকোলন প্রেস করব। মানে কিবোর্ডে এল এর পরে যে বাটনটা আছে ওটা কন্ট্রোল সেমিকোলন ক্লিক করলে বা প্রেস করলেই উপরের যে টাইমটা আছে এটা কপি হয়ে শুরুতে চলে আসবে। এই যে দেখেন, আমাদের এখানে হচ্ছে 180 মিলি সেকেন্ড ছিল, এটা হচ্ছে কপি হয়ে নিচে চলে আসছে যে 180 মিলি সেকেন্ড চলে আসছে। অডিওটা একটু শুনি, দেখি স্পিকার কি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পজ আছে বা ব্রেক আছে কথার মাঝখানে। এখানে আমরা মানে ওয়েব দেখে বোঝা যাচ্ছে। এখন এই ব্রেকটা কি 500 মিলি সেকেন্ডের বেশি কিনা এটা আমাদের দেখতে হবে। যদি 500 মিলি সেকেন্ডের বেশি হয় ব্রেকটা, তাহলে এখানে আমরা হচ্ছে এনোটেশনটা ক্লোজ করে দিতে হবে। মানে আমাদের এন্ডিং টাইম এখানে দিয়ে দিতে হবে, এটাই দিয়ে নতুন এনোটেশন করতে হবে এখান থেকে আবার। এখন আমরা কিভাবে দেখবো 500 মিলি সেকেন্ডের বেশি কিনা, এটা দেখার জন্য একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যেইখানে মানে ওয়েবটা শেষ হয়েছে এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করব, বা এর আশেপাশে মানে কাছাকাছি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কিবোর্ডে 4টা এরো আছে। একটা হচ্ছে রাইট, লেফট, আপ, ডাউন, 4টা একসাথে কি আছে। ওইখানে আমরা রাইট কিতে রাইট এরো যে কিটা আছে কিবোর্ডে ওটাতে আমরা ক্লিক করব। রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করলে আমাদের যে ব্লু লাইনটা আছে এটা হচ্ছে 500 মিলি সেকেন্ড সামনে যাবে। আবার হচ্ছে লেফট এরোতে ক্লিক করলে পিছনে যাবে। মানে এটা লেফট রাইট দিয়ে আমরা হচ্ছে এই লেফট ব্লু লাইনটাকে 500 মিলি সেকেন্ড সামনে পিছনে নিতে পারবো, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে গ্যাপটা কি 500 মিলি সেকেন্ডের বেশি আছে না কম আছে। তো আমরা আবার কি করি, রাইট এরোটা প্রেস করি, রাইট এরো প্রেস করলাম। রাইট এরো প্রেস করাতে বোঝা যাচ্ছে যে এখানে আসলে ব্রেকটা 500 মিলি সেকেন্ডের একটু বেশি আছে, ঠিক আছে? সো আমরা এখানে এই অ্যানোটেশনটা এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ করে নতুন আরেকটা অ্যানোটেশন তৈরি করব। এখন ক্লোজ করব কিভাবে? ক্লোজ করার জন্য এই যে দেখা যাচ্ছে যে এইখানে শেষ হয়েছে, এখানে ক্লিক করলাম। এখন আমাদের ব্লু লাইনটা এখানে আছে। এখন এইখানে যে সময়টা আছে মানে 8 সেকেন্ড আর হচ্ছে 200 মানে 285 মিলি সেকেন্ড, ঠিক আছে? এইটাকে আমার হচ্ছে এই অ্যানোটেশনের এন্ডিং টাইমে নিতে হবে। এখন এটা কিভাবে নিব? এটা নেওয়ার জন্য আরেকটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ডাবল কোটেশন। মানে সেমিকোলনের পরের যে কিটা কিবোর্ডের, এল এর পরে যে কি ওটা হচ্ছে সেমিকোলন, সেমিকোলনের পরে যে কিটা আছে ওটা হচ্ছে ডাবল কোটেশন কি। কন্ট্রোল ডাবল কোটেশন যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে এই টাইমটা কপি হয়ে এখানে চলে আসবে। আমরা এখন লক্ষ্য করি, আমি প্রেস করলাম কন্ট্রোল ডাবল কোটেশন। এখন দেখেন এইখানে যে টাইমটা ছিল এটা কপি হয়ে হুবহু এখানে চলে আসছে, ঠিক আছে? সো আমরা এখন এই অ্যানোটেশনটা এখানে ক্লোজ করে দেব। আমরা কিন্তু এই এইটুকুর মধ্যে আসলে কি বলছে পুরোটা ভালোভাবে শুনি নাই, জাস্ট দেখাচ্ছি এখন। এখন এইটুকুর মধ্যে যে কথাগুলা বলছে, ঠিক আছে, এই কথা কি এখানে অটোমেটেড জেনারেটেড কথার সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে যেখানে যেখানে ঠিকঠাক করা লাগবে ওগুলা ঠিক করে আমরা এভাবেই দিয়ে করবো। আমি দেখাই, যেমন সে ফর এক্সাম্পল মনে করি যে এইটুকু আছে এখানে এই ইয়েতে, আহ এই অ্যানোটেশনটার মধ্যে এই স্ক্রিপ্টটা আছে, এইটুকু আছে। আমরা হচ্ছে এইটুকু রাখলাম, শুধু ঠিকঠাক করলাম বা টাইপ করা লাগলে টাইপ করলাম করে এখানে নিচে একটা সেভ বাটন আছে, সেভে দিলাম, ঠিক আছে? সেভ দিলে এটা আমাদের সেভ হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা নেক্সটে যাব, পরে কি আছে। আর এখানে যেহেতু স্পিকার বাংলাতে কথা বলতেছে বা কোনো লেভেলিং করার কোনো কোনো প্রকার দরকার নাই,
সো এটা লেবেল করতে হবে না। তো আমরা পরবর্তীতে যাই দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমি মানে রাইট এবং লেফট কি দিয়ে হচ্ছে সামনে পিছনে এটা নিতে পারবো আর কি। তো আমি আবার হচ্ছে রাইট এরো কি দিয়ে হচ্ছে আমি সামনের দিকে নিচ্ছি। এখন এখান থেকে আমাদের আবার শুরু হয়েছে। আগে কিন্তু একটা অটোমেটেডলি জেনারেটেড অ্যানোটেশন ছিল, যার কারণে আমরা নতুন করে অ্যানোটেশন করার প্রয়োজন হয় না, ওইটা এডিট করছি আর কি, ঠিকঠাক করছি। এখন এখানে কিন্তু কোনো এই যে এই ওয়েবটা দেখতে পাচ্ছি আমরা, এই ওয়েবের মধ্যে কিন্তু কোনো প্রকার অ্যানোটেশন নাই। তার মানে আমাদের একটা অ্যানোটেশন এখানে তৈরি করতে হবে। সো আমরা অ্যানোটেশন তৈরি করবো। একটা অ্যানোটেশন তৈরি করার জন্য আমরা মোটামুটি বোঝা যাচ্ছে যে হয় এখান থেকে অথবা এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, আমরা মনে করি এখান থেকে শুরু হয়েছে ধরলাম, বা এখান থেকে, আচ্ছা এখান থেকে। এখন এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আসলে যেখানে ওয়েবের উপরে যেখানে ক্লিক করবো একটা ব্লু লাইন, এই লাইনটা ওখানে চলে আসবে। এখন আমরা এখানে একটা প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, এই প্লাস চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নিচে দেখেন একটা অ্যানোটেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের অ্যাজ ইউজুয়ালি প্রথমে স্পিকার ফিক্স করতে হবে। এখানে কি স্পিকার কথা শোনা লাগবে যে প্রথমে যে কথা বলছিল সেই কথা বলতেছে নাকি ভিন্ন আরেকজন কথা বলতেছে। যদি প্রথম ব্যক্তি কথা বলে সেক্ষেত্রে স্পিকার 1, আর যদি ভিন্ন ব্যক্তি কথা বলে অ্যাড করবো স্পিকার স্পিকার 1 2 3 এভাবে যাবে আর কি, ঠিক আছে। আর স্পিকার লেভেল করার ক্ষেত্রে স্পিকারের প্রথম যে এসটা এটা হচ্ছে স্মল লেটার থাকবে, কখনো ক্যাপিটাল লেটার হওয়া যাবে না, অলওয়েজ স্মল লেটার। স্পিকার 1 2 3 এভাবে যাবে। সো আমরা একটু এটা শুনি দেখি যে আমাদের তবে স্পিকার 1 তোমার আছে নাকি। ছেলের নাম হ্যাঁ, আমাদের প্রথমে যে কথা বলছিল উনি কথা বলতেছে, সো এটা স্পিকার 1। আমরা এখন স্পিকার 1টা ই করলাম। কোনো প্রকার মানে হাসি বা নয়েজ বা অন্যান্য কিছু এখন আমরা লক্ষ্য করি না, যদি হয় সেক্ষেত্রে এটা নোটেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আবার শুনি এখান থেকে। আর এইখানে উপরে একটা প্লে বাটন আছে যেটা হচ্ছে এন্টায়ার অডিওর জন্য, মানে পুরো অডিওর জন্য। আর নিচে একটা প্লে বাটন আছে, এটা হচ্ছে অনলি ফর অ্যানোটেশন, মানে অনলি এইটুক শুধু প্লে হবে। আমি এটাতে ক্লিক করি তবে নিচের যে তোমার প্লে বাটনটা, তবে তোমার মানে এই প্লে বাটন দিয়ে প্লে করলে শুধু এই অ্যানোটেশনটাই প্লে ছেলের হবে, আর এটা দিয়ে লাশ প্লে করলে পড়ে থাকতে পুরো অডিও প্লে হইতে থাকবে, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পিকার মোটামুটি এই পর্যন্ত টানা কথা বলছে। এখন এই যে নিচের অ্যানোটেশনের নিচে যে রেড লাইনটা আছে এটা অবশ্য চেঞ্জ হয়, রেড, গ্রিন, তারপরে ব্লু, বিভিন্ন রকম লাইন আছে। যাই হোক, স্পিকারের মানে লেভেলের যে লাইনটা আছে এটাকে আমরা এই আমাদের মাউস দিয়ে এভাবে টান দিয়ে এটা লম্বা করতে পারবো। আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে আমাদের স্পিকার এই পর্যন্ত কথা বলছে, তো আমরা এটাকে এই পর্যন্ত লম্বা করে দেবো টান দিয়ে, ঠিক আছে, সিম্পল। জাস্ট হচ্ছে এটার উপরে প্রথমে এই লাইনটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অপশন আসবে, এটাতে আমরা টান দিয়ে মানে খাটো বা লম্বা করতে পারবো, ঠিক আছে। সো আমরা একদম মোটামুটি এই পর্যন্ত লম্বা করে দিলাম। এখন এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে গ্যাপটা কি 500 মিলি সেকেন্ডের বেশি আছে কিনা বা কম। এটা দেখার জন্য আবার এখানে মাউস ক্লিক করলাম, আমাদের ব্লু লাইনটা চলে আসলো। এখন কিবোর্ডে রাইট এরো প্রেস করব। রাইট এরো প্রেস করাতে মনে হচ্ছে যে এখানে 500 মিলি সেকেন্ডের বেশি গ্যাপ আছে, কিন্তু এখানে আবার একটু ওয়েভ দেখা যাচ্ছে। এখানে কি কোনো কথা আছে কিনা। যদি এখানে কথা থাকে তাহলে গ্যাপটা আসলে 500 মিলি সেকেন্ডের কম। আর এইটুকু যদি এমনিতেই মানে পজের মধ্যে পড়ে তাহলে এটা নতুন করে অ্যানোটেশন করতে হবে। আমরা একটু শুনি দেখি এখানে কি কোনো কথা আছে নাকি লাশ এমনিতে ওয়েব। এই আচ্ছা একটু, এই আচ্ছা এইখানে যে অংশটা, এইখানে আমাদের স্পিকার আসলে কথা বলে নাই। আমরা সাধারণত দেখি যে সম্মেলনের ক্ষেত্রে আসলে মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ অডিয়েন্স থাকে এবং স্পিকার হচ্ছে অডিয়েন্সদেরকে বা বক্তা হচ্ছে অডিয়েন্সদেরকে এঙ্গেজ করে, ঠিক আছে। তারা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কথা বলে আর কি। তো এইখানে যে ওয়েবটা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের স্পিকারের কথা না, এটা হচ্ছে অডিয়েন্স একটা কি কিছু একটা বলছে। আমি এই আবার শুনি। হ্যাঁ, অডিয়েন্স বলছে, সো এটা আমাদের স্পিকারের মধ্যে পড়ে না। সো আবার আমরা চেক করি, রাইট এর প্রেস করলাম। দেখা যাচ্ছে যে স্পিকারের কথা এখানে শেষ হয়েছে, শুরু হয়েছে এখানে, মানে এইটুকু হচ্ছে 500 মিলি সেকেন্ড, মানে 500 মিলি সেকেন্ডের বেশি গ্যাপ আছে এখানে। সো আমরা নতুন একটা অ্যানোটেশন এখান থেকে আবার ক্রিয়েট করতে হবে, যে অ্যানোটেশন নাই। এখন আমরা আবার এইখানে তবে স্পিকার তোমার কি বলছে। ছেলের লাশ পড়ে থাকতে দেখেছি অমুক জায়গায় তোমার ছেলের লাশ। আচ্ছা, আমি পুরোটা টাইপ করতেছি না, অল্প একটু টাইপ করলাম বোঝানোর জন্য। সো এখানে যা বলছে পুরোটা টাইপ করতে হবে। আর
অবশ্যই লেখার মাঝে পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। মানে যদি আমাদের স্পিকারের কথাটা মনে হয় যে পুরোটা সেন্টেন্স কমপ্লিট করে ফেলছে, কথা শেষ, তাহলে আমরা অবশ্যই দাড়ি দিতে পারি। ঠিক আছে, এখানে যেমন মনে করি যে এখানে কথা শেষ হয়েছে, তাহলে এখানে একটা দাড়ি দিব। বা কথা না শেষ হলে যদি মানে সামান্য পরিমাণ পজ হয়, সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করতে পারি। তারপরে যদি কোশ্চেন থাকে বা প্রশ্ন করে কাউকে, সেক্ষেত্রে আমরা কোশ্চেন মার্ক ইউজ করবো, মানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। সকল প্রকার বিরাম চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, স্বাভাবিকভাবে, মানে এমনিতে আমরা নর্মালি বাংলা লেখার সময় যেভাবে লিখি এইভাবে হবে লেখাটা এখানে। আর অবশ্যই বানানের ব্যাপারে খুবই খেয়াল রাখতে হবে যেন বানান ভুল না হয়। শুরুতে মানে কিছু বানান ভুল হইতে পারে, এটা স্বাভাবিক, নর্মালি হয়। লিখতে লিখতে পরে অভ্যাস হয়ে যাবে, মানে দেখলে বোঝা যাবে যে আসলে এই বানানটা সঠিক না ভুল। সতর্ক থাকতে হবে। আর বানানের জন্য আমরা অবশ্যই বাংলা একাডেমি ফলো করব, কারণ এটাই আমাদের মানে বাংলা বানানের স্ট্যান্ডার্ড। আর এই ক্ষেত্রে আমি পার্সোনালি একটা ডিকশনারি ইউজ করি, মানে ফোনে অ্যান্ড্রয়েড একটা অ্যাপ ইউজ করি। মানে ওটা হচ্ছে বাংলা একাডেমি আর কি, সব সব স্পেলিং আর কি ওটাতে আছে আর কি। সো আমি ওই ডিকশনারিটা লিঙ্কটা দিয়ে দিব নি, ওটা ডাউনলোড করে নিলে হবে। যদি কোনো বানান কনফিউশন লাগে তাহলে ওখান থেকে দেখে নিলে হবে সিম্পলি। সো আমরা মানে আমরা ধরি যে এই এই অংশটুকুর মধ্যে এই কথাটুকু আছে। সো আমরা স্পিকার দিলাম লেভেল, মানে স্পিকার 1 লেভেল করলাম, কোনো প্রকার হচ্ছে অন্য আদার্স কিছু নাই, সো এগুলা লেভেল করা লাগবে না আমাদের। আর টাইমটা ঠিক করা লাগবে। তো টাইম ঠিক করার জন্য একইভাবে আগের মতোই এইখানে আমাদের ব্লু লাইনটা শুরুতে রাখবো, যেখান থেকে কথা শুরু হয়েছে, এখানে রেখে কিবোর্ডে কন্ট্রোল সেমিকোলন। এই যে এখন এখানে হচ্ছে 9 সেকেন্ড থেকে শুরু হয়েছে, এখানে 9 সেকেন্ড আছে। এখন আমরা এটা প্লে তবে করি। তোমার ছেলের লাশ পড়ে থাকতে দেখেছি অমুক জায়গায়, তোমার ছেলের লাশ। আচ্ছা, এইটা এই প্লে বাটন দিয়ে প্লে করলে এই নোটেশন যেখান থেকে শুরু ওখান থেকে প্লে হবে, এবং যেখানে শেষ ওখানে যায় অটোমেটিকলি থেমে যাবে, যে থেমে গেছে। এখন যেখানে আমরা আমাদের থামছে এখানে আমাদের নোটেশনটা ক্লোজ করতে হবে। সো এই টাইমটা আমরা যেহেতু প্লে করছি, আমাদের আর আসলে কপি মানে এখান থেকে টাইম আর কপি করা লাগবে না। ওই যে কি কিবোর্ডে কন্ট্রোল ডাবল কোটেশন করা লাগবে না, অটোমেটিকলি কিন্তু টাইম চলে আসছে। ঠিক আছে, যদি টাইম না আসে সেক্ষেত্রে আমাদের ওই কিবোর্ডের কন্ট্রোল সেমিকোলন বা কন্ট্রোল ডাবল কোটেশন ইউজ করতে হবে। এখানে কিন্তু অলরেডি চলে আসছে শুরুর সময় এবং শেষ সময় চলে আসছে। সো আমাদের আর কিছু করা লাগবে না, লেখাটা ঠিকঠাক করতে হবে, করে আমরা সেভ দিব। এখন আবার এখান থেকে এখন আবার একটা নতুন এনোটেশন করব। এখন আমরা যখন একটা নতুন এনোটেশন করব, এনোটেশন করার সময় অটোমেটিকলি হচ্ছে শুরুর সময় হচ্ছে চলে আসবে, কপি হয়ে অটোমেটিকলি চলে আসবে। এটা আমরা আমাদের সব সময় করতে হবে না। এখন আবার একইভাবে আগের মতো এটা টানতে লম্বা করে দেব। মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে কথা শেষ হয়েছে। তারপরে স্পিকারটা খবর ই নাই। করলাম, একই স্পিকার, সো স্পিকার 1 এই দিলাম। খবর আমার কাছে আছে, অন্য কোনো খবর নাই। আচ্ছা, সো যা বলছে আমরা ওইটুকু লিখে ফেললাম। লিখে স্পিকার ঠিক করছি, লেভেলিং কিছু করা লাগবে না, টাইমটাও ঠিক আছে, সো সেভ। এইভাবে আমরা আসলে পুরোটা এইভাবে কাজ করতে মানে কাজ করবো এইভাবেই। আর কোথাও যদি মানে এখানে আমার মনে হয় যে আরবি থাকবেই, যেহেতু একটা সম্মেলনের বক্তব্য বা বয়ান টাইপের। সো এখানে অবশ্যই আরবি থাকবে। ওইখানে আমরা ফরেন স্পিচ হচ্ছে দিয়ে লেবেল করবো। আমি দেখাতে চাচ্ছি যে কোনো জায়গায় আরবি আছে নাকি, তাহলে ওই জিনিসটা দেখানোর ট্রাই করতেছি, সরাসরি দেখি আরবি আছে কিনা। আর এখানে যে স্কিপ বা সাবমিট বাটন আছে এগুলাতে কখনোই ক্লিক করা যাবে না। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে টাস্কটা কমপ্লিট করা, সাবমিট করার দায়িত্ব হচ্ছে ক্লায়েন্টের। ক্লায়েন্ট রিভিউ করে পরে ক্লায়েন্ট সাবমিট করবে। সো আমাদের সাবমিট করা যাবে না, আমরা সাবমিট করব না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সামনে চলে যাই, টেনে দেই। আচ্ছা, এটাতে মানে এই অডিওটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু শব্দ আছে আসলে পুরোটা অডিও জুড়েই, যেহেতু মানে অনেক অডিয়েন্স আছে। এই ক্ষেত্রে আসলে আমাদের নয়েজ লেভেল করতে হবে। নয়েজ লেভেল হতে পুরো অডিওটা আমাদের নয়েজ লেভেল করতে হবে। মানে যেইখানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত নয়েজ, এভাবে আমি দেখাই, নয়েজ লেভেলটা স্পিকার লেভেলের উপরে করা যায়। ওটা আলাদা একটা লেভেল হবে। এই যে এখান থেকে নয়েজ দিলাম, এটা নয়েজ লেভেল, মানে যেখানে ওরকম শব্দ আছে ব্যাকগ্রাউন্ডে এখানে ওইটুকু হচ্ছে লেভেল করা লাগবে এভাবে। ঠিক আছে, আচ্ছা এটা এখানে সেভ করে নয়েজ লেভেল করার সময় আর কিছু লেখা লাগে না, জাস্ট সেভ করে দিলে লেভেল হয়ে যাবে। আচ্ছা, যতটুকু বললাম এইটুকুর মধ্যে কি কারো কোনো মানে প্রশ্ন আছে, এনি কোশ্চেন?
বেসিক্যালি আসলে এটাতে মানে কাজ করাটা খুবই সহজ, কমপ্লিকেটেড কিছু না। আরেকটা জিনিস দেখানো হয় নাই, সেটা দেখাই দেই। আহ, একটু কাজ করতে সহজ হয়ে যাবে এটা দেখাই। যেমন হচ্ছে এখানে তো অটো জেনারেটর অনেক অ্যানোটেশন আছে, আমরা করি নাই, ঠিক আছে। সো অনেকগুলো অ্যানোটেশনই আছে যেগুলা হচ্ছে 30 সেকেন্ডের অনেক বেশি আছে। মানে আমরা কিন্তু 30 সেকেন্ডের বেশি একটা অ্যানোটেশনে রাখতে পারবো না। যদি স্পিকার টানা 30 সেকেন্ডের বেশি কথা বলেও আমাদের নতুন অ্যানোটেশন করতে হবে, মানে ভেঙে ফেলতে হবে, ওখানে ক্লোজ করে দিয়ে নতুন করে অ্যানোটেশন করতে হবে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে একটা বিশাল বড় অ্যানোটেশন আছে, প্রায় 1 মিনিটের মতো। এটাকে আমাদের ভাঙতে হবে অবশ্যই। তো আমরা একটু দেখি কোথায় এটা অ্যানোটেশনটা কিভাবে ভাঙতে হয়, আমি সেটা দেখাতে চাচ্ছি আর কি। আচ্ছা, আমাদের এখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে এটা প্লে করি জিনিসটা। তাহলে মানুষ যার ভিতরে পূর্ণতা আছে, যার ভিতরে কামালিয়ত আছে, যার ভিতরে সৌন্দর্য আছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে স্পিকার যেভাবে কথা বলবে ঠিক সেভাবে লিখতে হবে। মানে স্পিকার যদি আঞ্চলিক ভাষায় কথা বলে আমরা লেখার সময় শুদ্ধ ভাষায় বা সাধু ভাষায় লিখতে পারবো না, ঠিক আছে। স্পিকার আঞ্চলিক ভাষায় কথা বলে আঞ্চলিক ভাষায় লিখতে হবে, মানে হুবহু আর কি স্পিকারটাই মানে ফলো করতে হবে, ঠিক আছে। এই যে আরেকটা বিষয় এখানে, মানে স্পিকার আস্ক করতেছিল অডিয়েন্সদেরকে যে ঠিক না, তখন হচ্ছে অডিয়েন্সরা বলছে যে ঠিক। তো এই ক্ষেত্রে আমাদের একটা নতুন অ্যানোটেশন করতে হবে, আনআইডেন্টিফাইয়েবল স্পিকার। অ্যাড স্পিকার, সো আনআইডেন্টিফাইয়েবল স্পিকার এটা। এখন ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা বা সাউন্ডটা শুনতে পাচ্ছি এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখানে লিখবো, আর যদি না বুঝতে পারি সেক্ষেত্রে এখান থেকে লেবেল করব আনইন্টেলিজেবল। এখন আমরা দেখি এখানে কি বলছে। তো এটা বোঝা যাচ্ছে, তাহলে আমরা এখানে ট্রান্সক্রিপশন করব। যেমন এইখানে এইখানে ব্যাকগ্রাউন্ড থেকে যে সাউন্ডটা আসছে এটা আসলে কি সেটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা আনইন্টেলিজেবল দিব। যেমন এখানে আমরা স্পিকার, আনআইডেন্টিফাইবল স্পিকার, এবং যেহেতু আমরা ভয়েসটা বুঝতে পারছি না সেক্ষেত্রে লেবেল করব আমরা আনইন্টেলিজেবল। আমাদের ট্রান্সক্রাইব করতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে মানে দেখতে পাচ্ছি যে একটা 500 মিলি সেকেন্ডের বেশি ব্রেক আছে। সো আমরা এইখানে আমাদের অ্যানোটেশনটা ভাঙবো বা ক্লোজ করব, ঠিক আছে। এই যে আমি রাইটের উপরে মানে প্রেস করলাম, মানে 500 না, এখানে আসলে 1000-এর বেশি আছে বোঝাই যাচ্ছে। যাই হোক, তারপরে মানে একটু জাস্টিফাই করে নিলাম। সো আমরা অ্যানোটেশনটা এখানে ভাঙবো। এখন আমরা একটু শুনে নিই এখানে লাস্ট কথাটা কি ছিল। মোহাম্মদকে বানাও। কে বানাও, আচ্ছা এই যে এই পর্যন্ত আমাদের স্পিকারের। এখন আমাদের ব্লু লাইনটা যেখানে আছে ওইখানে মোটামুটি এই যে এই পর্যন্ত কথাটা শেষ হয়েছে। এখন যেইখানে কথা শেষ শেষ হয়েছে আমরা মোটামুটি বুঝতে পারবো। অনেক সময় তো ঠিকঠাক থাকবে না, যেটুকু বুঝতে পারবো ওইটুকুই, ওই অংশটুকু সিলেক্ট করবো পুরোটাই। সিলেক্ট করে এটা আমরা পুরোটাই কাট করে নিব, মানে কন্ট্রোল এক্স দিয়ে, ঠিক আছে। কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটা পুরোটাই কাট করে নিলাম। ওকে, কাট করে নেওয়ার পরে অবশ্যই এখানে নিচে আবার নতুন করে সেভ চলে আসবে, সেভ করতে হবে। তো এটা সেভ করে দিলাম। সেভ করে এখন আমরা এখানে আমাদের অ্যানোটেশনটা এখানে ভাঙবো বা স্প্লিট করব। ভাঙার জন্য একটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এক্স। কন্ট্রোল শিফট এক্স একসাথে এই তিনটা কি প্রেস করলে এখানে হচ্ছে একটা, এখানে ভেঙে যাবে অ্যানোটেশনটা। আমি দেখাচ্ছি, কন্ট্রোল শিফট এক্স, এই যে ভেঙে গেছে এখানে অ্যানোটেশন। এখন এটাকে একটু টান দিয়ে দিলাম। এখন আমরা কিন্তু এই অংশটুকুর মধ্যে যে কথাটুকু বলছে এটা কিন্তু অলরেডি আমাদের ক্লিপবোর্ডে কিন্তু মানে সেভ আছে। আমরা কিন্তু অলরেডি হচ্ছে করে নিছি, কাট করে নিছি। এখন জাস্ট এটা পেস্ট করে দেবো এখানে, কন্ট্রোল ভি, এই যে চলে আসলো, ঠিক আছে। এখন এখানে যা ঠিকঠাক করা লাগে তাহলে অংশটুকুর মানুষ মধ্যে আমি যার ভিতরে, তাহলে মানুষ এখানে সামনে একটা অংশ আছে এটা অ্যাড করে দিই। যিনি সবচেয়ে
টাকাওয়ালা বা সামথিং লাইক দ্যাট। আসলে এখানে স্পিকার এটা বলে না, এটা ভুল আসছে, ঠিক আছে? বা হয়তো বা পরে বলছে। এখন এখানে কিছু কথা মিস হয়েছে, এটা আমরা অ্যাড করবো, দেখি কি বলছে, আবার শুনি। এখন আমরা একটু এখানে ক্লিক করে একটু আবার সামনে নিয়ে যাবো আর কি, যে আমি ক্লিক করে সামনে নিয়ে যাচ্ছি, এটা ক্লিক করলেই ব্লু লাইনটা সামনে যাবে, এদিকে ক্লিক করলে সামনে পিছনে নিতে পারবো আর কি। আমি এখন পিছনে নিচ্ছি, সরি পিছনে নিয়ে আবার আর কি শুনতে চাচ্ছি যে কি পূর্ণতা বলছে। আছে, যার ভিতরে কামালিয়ত আছে, যার এখানে আরেকটা জিনিস মিসিং আছে এই জায়গায়। কামালিয়ত আছে, যার ভিতরে সৌন্দর্য আছে, যিনি সব সাইডে অল ইন অল। পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে প্রয়োজনে ব্যবহার করতে পারি আমরা, এটা কোনো বিধিনিষেধ নাই, ঠিক আছে? তবে ব্যবহার করতে হবে যেখানে খুবই কম, মানে মানে ম্যান্ডেটরি, যেখানে যেমন সেন্টেন্স শেষ হয়েছে অবশ্যই দাঁড়িয়ে দিতে হবে। এখানে যদি অল ইন অল এর মাঝখানে যদি আমি হাইপে নাও দিই তাহলে সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, ঠিক আছে? ম্যান্ডেটরি না, যাই হোক দিয়ে দিলাম। ভাইয়া এই হ্যাঁ, যে অল ইন কি বলে অল ইন অল বলছে, এটা তো হলো ইংলিশ শব্দ, তো এটা কি হলো বাংলায় এভাবে লিখে দিলে হবে নাকি ওই যে বাইলিঙ্গুয়াল নাকি যেন একটা লেবেলিং করে দিতে হয়, ওভাবে লেবেলিং করে দিতে আচ্ছা আমি বলি, এটা বলি, হ্যাঁ, যদি স্পিকার কথা বলার সময় এমন কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ বা স্পেশালি অধিকাংশ ক্ষেত্রে ইংলিশই বলতে পারি আমরা, যদি ব্যবহার করে, যেটা মোস্ট কমন, মানে একদম কমন, এবং স্পিকার ছোট ছোট আর কি, মানে টার্ম ইউজ করছে, সেক্ষেত্রে ওটা আমরা বাংলাতে লিখে দেবো। যেমন সে ফর এক্সাম্পল যদি স্পিকার কথা বলার মধ্যে বলে থ্যাংক ইউ, তাহলে ওটা আমরা থ্যাংক ইউ লিখে দিতে পারি, ঠিক আছে? বা ওয়েলকাম, এগুলো খুব কমন। বা ওকে, এগুলো যদি বলে, মানে ছোট ছোট টার্ম যদি ব্যবহার করে কথার মধ্যে, তাহলে ওটা আমরা ট্রান্সক্রিপশন করে দিব, মানে বাংলায় লিখে দিব। এখন আমরা যদি ফরেন স্পিচ যদি লেবেল করি, তাহলে কিন্তু এই পুরো পুরো অ্যানোটেশনটা ভেঙে এখানে নতুন করে ফরেন স্পিচ লেবেল করতে হবে। মানে কথা বললাম, আমি ফরেন স্পিচ লেবেল করে দেখাচ্ছি। যেমন ধরেন আমি যদি এখানে ফরেন স্পিচ লেবেল করতে চাই, তাহলে এটা পুরোটাই দেখেন ভাঙা লাগবে, এটা পুরোটাই ভেঙে আলাদা করেই করা লাগবে, আবার নতুন করে স্পিকার অ্যানোটেশন করা লাগবে, ঠিক আছে? সো দুই একটা ছোট ছোট টার্ম ব্যবহার করলে আমরা ওটা মানে ট্রান্সক্রাইব করে দিব। ওটার জন্য মানে ফরেন স্পিচ অ্যানোটেশন নেওয়া দরকার নেই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ট্রান্সক্রিপশন আসলে অনেক উল্টাপাল্টা আছে, এগুলো ঠিক করা লাগবে। তো আমরা এই তো মানে এখানে যা ঠিকঠাক করা লাগে করব, করার পরে যে সেভ দিব। একটু সামনের দিকে দেখি, এই যে এখানে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, পাওয়া গেছে, যেটা আমি আসলে हर বুঝতেছিলাম। लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी। আচ্ছা, ফরেন ল্যাঙ্গুয়েজ এখানে আসলে অনেক অনেকটুকুই আছে। তো হয়তো 30 সেকেন্ড মানে পাস করে ফেলতে পারে। আমরা একটা অ্যানোটেশন তৈরি করি ইনিশিয়ালি, এটা অ্যানোটেশনটা এদিকে নিয়ে নিই একটু, যেহেতু এটা হচ্ছে স্পিচের অ্যানোটেশন, সো এটাকে আমরা একটু সামনের দিকে দিয়ে দিচ্ছি, ওই দিকে স্পিচ। এর জন্য আমরা অ্যানোটেশন ফরেন ফরেন স্পিচ ব্যবহার করবো। সো আমরা আবার এখানে যাই। আচ্ছা, এখান থেকে শুরু। So, আমরা এখানে ক্লিক করলাম, নতুন অ্যানোটেশন ক্রিয়েট করে আমরা টেনে দিই সামনের দিকে যে পর্যন্ত আছে। অবশ্যই 30 সেকেন্ডের বেশি হওয়া যাবে না, 30 সেকেন্ড হলে পর্যন্ত রাখবো, পরে আবার নতুন করে করবো আরেকটা। আচ্ছা, আমরা এখন যে নতুন অ্যানোটেশনটা ক্রিয়েট করলাম, এটা আমরা করছি ফরেন স্পিচের জন্য। সো এই যে আমাদের নিচে অ্যানোটেশনটা চলে আসছে, এখানে আমাদের স্পিকার কে কথা বলতেছে, স্পিকার 1 কথা বলতেছে ফরেন ল্যাঙ্গুয়েজে। তো আমরা ফরেন স্পিচ যখন আমরা লেবেলিং করব, তখন ট্রান্সক্রিপশন নট রেকর্ড, মানে আমাদের কোনো প্রকার ট্রান্সক্রিপশন করা লাগবে না, শুধু স্পিকার আইডেন্টিফাই করে বা স্পিকার নির্ধারণ করে ফরেন স্পিচ লেবেলিং করলে ট্রান্সক্রিপশন করতে হবে না। এখন আমরা আর টাইমটা ঠিক রাখতে হবে অবশ্যই, মানে কোথা থেকে কোন পর্যন্ত ফরেন স্পিচ আছে ওটা ওটা নির্ধারণ করে দিতে হবে। সো আমরা একটু আবার দেখি, এখানে আমাদের 30 সেকেন্ড হয় নাই, 20 সেকেন্ডের মতো হয়েছে। তো আমরা একটু সামনে নিয়ে দিই, আর একটু টেনে দিই এটা। প্রথম প্রথম কিছু বিষয় একটু মানে হয়তোবা ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু দু একদিন কাজ করলে মানে আসলে টুলটা অনেক ইজি হয়ে যাবে। এই টুলটা অনেক ইউজার ফ্রেন্ডলি এবং খুব স্মুথ, ঠিক আছে? কোনো প্রকার সমস্যা নাই। আচ্ছা, এখানে আমরা মোটামুটি একটা মানে পজ দেখতে পাচ্ছি। সো আমরা এটা দেখবো যে এটা আসলে পজটা 500 মিলি সেকেন্ডের বেশি কিনা। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ডে রাইট এরো, মানে এটা 500 বেশি বেশি ব্রেক আছে। সো আমরা এই অ্যানোটেশনটা এখানে ক্লোজ করে দেব। সো আমরা আমাদের অ্যানোটেশন, এখানে একটা জিনিস
লক্ষ্য করেন, সেটা হচ্ছে এটা যখন আমি টান দিচ্ছি মানে সামনে পিছনে নিচ্ছি, নিচে যে মানে এন্ডিং টাইমটা ওটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, নিচের টাইমটা মানে এখানে যে টাইমটা এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এই যে মানে এটা যেখানে রাখবো এখানে টাইমটা ফিক্সড হয়ে যাবে, মানে আমাদের বারবার ম্যানুয়ালি টাইমার মানে ম্যানুয়ালি মানে এখানে টাইমটা ইম্পোর্ট করতে হবে না। সো আমরা আমাদের এই অ্যানোটেশনটা এখানে ক্লোজ করব, এখানে ক্লোজ করে দিলাম। আমি যেহেতু অলরেডি একবার সেভ বাটনে ক্লিক করে ফেলছি আর সেভ করা লাগবে না, মানে এটা নাড়াচাড়া করলে নতুন করে সেভ করা লাগে না, এটা নাড়াচাড়া করলে টাইম মানে হচ্ছে এটা নাড়াচাড়া করাতে টাইম অ্যাডজাস্ট হয়ে যায়, আর নতুন করে মানে সেভ না করলে হবে। মানে নিচে দেখবেন যদি সেভ বাটনটা অ্যাক্টিভ থাকে তাহলে সেভ দিতে হবে, এটা যেহেতু অলরেডি সেভ করে ফেলছি আমি আর সেভ দেওয়া লাগতেছে না। সো আমাদের এই অ্যানোটেশন এখানে কমপ্লিট। এখান থেকে একটা নতুন অ্যানোটেশন ক্রিয়েট করবো আমরা। ক্লিক করলাম প্লাসে, স্পিকার এখানে 1 আছে, আর এখানে ফরেন স্পিচ এখানেও। এখন আমরা আবার শুনবো কোন পর্যন্ত আছে। কোরআন কারি নজরাত। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে একদমই হচ্ছে মার্জিনাল ভাবে এটা দেওয়া যাবে না, একটু হালকা মানে প্রিসিশন করা যায়, একটু বাড়ায় দিব আমরা, মানে বোঝা যাচ্ছে যে একটু বেশি হবে, এটা আমি একটু মানে এটা ভুল হয়েছে, এটা যেন আমরা ঠিকঠাক দিই। মানে শুরু হয়েছে মোটামুটি একটু টেনে দেই, এখান থেকে ধরতে পারি যে আমরা মোটামুটি ধরাতে শুরু হয়েছে আমরা। যদি আমি এটাকে এখানে দেই তাহলে এটা কিন্তু ভুল হবে, মানে শুরু ওয়েব দেখে বোঝা যাচ্ছে শুরু হয়েছে একটু সামনে থেকে, যেখান থেকে শুরু হয়েছে তার একটু সামনে রাখাটাই আসলে সেফ। ঠিক আছে, একদম মার্জিনাল না দেওয়াটাই ভালো। এটা আবার পরে ক্লায়েন্ট সামান্য পরিমাণ এক্সট্রা রেখে এখান থেকে শুরু করলাম আমাদের এই নোটেশনটা। হकीकत में है कुरान। এখন এখানে বোঝা যাচ্ছে যে একটা ব্রেক আছে, এটা 500 মিলি সেকেন্ডের বেশি অবশ্যই দেখে বোঝা যাচ্ছে। তো আবার নতুন নোটেশন হবে। আর এখানে একটু ওয়েব দেখা যাচ্ছে, এখানে কি কথা এটা একটু শোনার চেষ্টা করি। এখানে হচ্ছে অডিয়েন্সদের কথা, সো এটা আমাদের নোটেশনের মধ্যে পড়বে না। সো আমাদের নোটেশনটা এখানে ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে গেছে। ফরেন স্পিচ লেখার কিছু নাই। সো নেক্সটে চলে যাবো আমরা আবার। তারপর এখান থেকে আবার নতুন নোটেশন শুরু হয়েছে, এখান থেকে মানে মোটামুটি কথা শুরু হয়ে গেছে, এখন ফরেন কি স্পিচ নাই। কামালিয়ত আল্লামা ইকবাল এই কথাই বলেন যে কি কামালিয়ত আল্লাহকে আল্লাহ রাসূল। সো একইভাবে এভাবে যাইতে থাকবে মোটামুটি। আমার মনে হয় অলমোস্ট আমি 90% বা 95% আসলে কাভার করে ফেলছি। আর দু একটা বিষয় হয়তো বা মানে মিস হইতে পারে বা বাদ থাকতে পারে, আমি হচ্ছে দেখাইলাম। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি আচ্ছা, এই স্প্লিটের ব্যাপারটা হ্যাঁ, স্প্লিট করা বা ভাঙা মানে যদি একটা অ্যানোটেশন 30 সেকেন্ডের বেশি থাকে, মানে অটো জেনারেটেড আছে তো। হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি, আমরা হ্যাঁ নরমালি যখন একটা অ্যানোটেশন ক্রিয়েট করব আমরা কিন্তু 30 সেকেন্ডের বেশি করব না। এখন যেহেতু এখানে অটো জেনারেটেড কিছু অ্যানোটেশন আগে থেকে আছে, এখন আমরা ওই অ্যানোটেশন যদি আমরা ইচ্ছা করি যে ওই অ্যানোটেশন আমরা রাখবো না, আমরা পুরোটা ডিলিট করে দিব, তাহলে আমাদের হাতে একটা অপশন আছে যেখানে অ্যানোটেশনের রাইট সাইডে একটা ক্রস বাটন আছে, এটাতে যদি আমরা ক্লিক করি যে রিমুভ অপশন আসবে, রিমুভ করলে অ্যানোটেশনটা রিমুভ হয়ে যাবে। কিন্তু আমরা অ্যানোটেশনটা রিমুভ করব না, কারণ ওই অ্যানোটেশনে অলরেডি কিছু কথা থাকতে পারে লেখা যেগুলো হচ্ছে আমাদের অডিওর সাথে মিলতে পারে। সো আমাদের সময় বাঁচানোর জন্য বা আমাদের কাজের সুবিধার জন্য সুবিধার্থে আমরা হচ্ছে অ্যানোটেশনটা আগে রিমুভ করবো না, দেখবো যে কথাটা মিলে কিনা, ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা ওটা ব্যবহার করবো একটু এডিট করে ঠিকঠাক করে, সেই জন্য আমরা রিমুভ করতে চাই না। কিন্তু আমরা যে রিমুভ করে নতুন করে অ্যানোটেশন ক্রিয়েট করতে চাই এটা আমরা পারবো, এটা আমাদের ইচ্ছা। সো যদি সেই ক্ষেত্রে যে অটো জেনারেটেড অ্যানোটেশনটা থাকবে অলরেডি, এটা যদি 30 সেকেন্ডের বেশি থাকে আমাদের ভাঙতে হবে অবশ্যই এটাকে। এখন আমরা কোথায় ভাঙবো, যেখানে 500 মিলি সেকেন্ডের বেশি পজ আছে আমরা ওইখানে ভাঙবো। যেমন এই অ্যানোটেশনটার ক্ষেত্রে এটা 30 সেকেন্ডের বেশি নাই অ্যানোটেশনটা হয়তো বা, তারপরে আমাদের ভাঙতে হবে কারণ এখানে একটা পজ আছে। মানে যেখানে 500 মিলি সেকেন্ডের বেশি পজ আছে ওখানে ভাঙতে হবে আমাদের, কিন্তু এই অ্যানোটেশন এইখানে এইখানে ভেঙে দিতে হবে। আমি আমি একটু শুনি এখানে কি বলছে। আচ্ছা, এখানে আসলে আমি কোনো প্রকার মিল পাচ্ছি না আসলে, স্পিকার যা কথা বলছে নিচে কোনো লেখার আমি কোনো মিল পাচ্ছি না। যেহেতু কোনো প্রকার মিল পাচ্ছি না, সো আমার এখান থেকে আসলে কাট কপি করার কিছু নাই। আমি সরাসরি আমার অ্যানোটেশনটা এখানে ভাঙবো। ভাঙার জন্য আগের মতোই কন্ট্রোল শিফট এক্স, এই যে ভেঙে গেছে। ঠিক আছে, এটা একটু টান দিয়ে এইদিকে ই করে দেবো, অ্যাডজাস্ট করে দেবো, আর এটা টান দিয়ে সামনে নিয়ে। এখন আমি এখানে রেড লাইনের উপর ক্লিক করবো, ক্লিক করলে আমার অ্যানোটেশনটা কি আসবে, অ্যানোটেশন প্লে কামালিয়ত করবো। আল্লামা ইকবাল এই কথাই বলেন। এখন এখানে স্পিকার যা বলছে এটা যেহেতু ঠিক নাই, অবশ্যই ভুল কেটে দিব, কেটে যা বলছে সেটাই আমরা লিখবো। ঠিক আছে, যাই বলছে স্পিকার আমরা ওটা লিখবো, লিখে সেভ দিব। আর হচ্ছে স্পিকার তো অলরেডি ফিক্স করা আছে, এখানে ফিক্স করা লাগবে না, টাইমটাও ঠিকঠাক আছে, জাস্ট হলে লিখে সেভ দিলে হবে। সো এভাবে পুরো টাস্কটা কমপ্লিট করার পর আমরা
টাস্কটাকে পার্ক করব। যদি আমরা পার্ক না করে ব্রাউজার কুইট করি বা সাইন আউট করি, সেক্ষেত্রে ট্রান্সক্রিপশন ডিলিট হয়ে যেতে পারে। সো আমরা পার্ক করব। পার্ক করার জন্য আমরা এখানে আপার রাইট সাইডে একটা আইকন দেখতে পাচ্ছি, পি পার্ক আইকন, এটাতে ক্লিক করব। এখানে দুইটা অপশন আসবে। প্রথমটা হচ্ছে পার্ক এন্ড গো টু দ্য নেক্সট কোশ্চেন, আর সেকেন্ডটা হচ্ছে পার্ক এন্ড হোল্ড দ্য কারেন্ট কোশ্চেন অন দ্য ওয়ার্ক বেঞ্চ। আমরা হচ্ছে দ্বিতীয়টা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে পার্কে ক্লিক করব। সো আমাদের টাস্কটা পার্ক হয়ে যাবে। এখন আমরা ব্রাউজার কুইট করতে পারি বা সাইন আউট করে বেরিয়ে যেতে পারি। ইভেন কাজ করার সময় যদি আমরা ব্রেক নেই, সেক্ষেত্রে আমাদের সিমিলারলি টাস্কটা পার্ক করতে হবে। পার্ক করে আমরা ব্রেক নিতে পারি বা ব্রাউজার কুইট করতে পারি।